আসসালামু আলাইকুম। আমরা তো অনেকেই অনেকভাবে ডিম ভুনা করি। আজকে একটু অন্যভাবে ডিম ভুনা করব। সেটা হচ্ছে ১ম এ আমরা তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে একটু একটা তেজপাতা, একটা দারচিনি, একটা এলাচ দিয়ে দিয়েছি। তারপর এটা একটু ভালো করে ভুনবো যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা নরম হয় ততক্ষণ পর্যন্ত। আচ্ছা, এখন যখন দেখব যে আমরা পেঁয়াজটা থেকে কাঁচা গন্ধ চলে গিয়েছে, তখন আমরা দিয়ে দেব কি? লবণ। লবণটা দেওয়ার পরে আমরা হচ্ছে আমি এখানে ৫ টা ডিম রান্না করব। তো ৫ টা ডিমের জন্য আমি এখানে নিয়েছি ১ চামচ আদা বাটা, ১ চামচ রসুন বাটা। এরপরে অল্প একটু পানি দিব। অল্প একটু পানি দিয়ে এটাকে একটু ভুনে নিব যাতে এটার মধ্যে যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায়। আর আমার কাছে নরমালি ফ্রাই প্যানে রান্নার চেয়েতে মাটির পাতিল, অ্যালুমিনিয়াম পাতিল রান্না করতে বেশি ভালো লাগে। তো সেজন্য আমি সবসময় চেষ্টা করি যতটুকু সম্ভব মাটির হাঁড়িতে রান্না করার জন্য। মোটামুটি এটার কাঁচা গন্ধ চলে গিয়েছে। এখানে আমি আ ১ চামচ ১ টেবিল চামচ না ১ চা চামচ, ১ চা চামচ মরিচের গুঁড়া, ১ চা চামচ হলুদের গুঁড়া, ১ চা চামচ ধনিয়ার গুঁড়া আর ৩-৪ টা কাঁচামরিচ ফালি করে রেখেছি। এটা দিয়ে দেব। এটাকে ভালো করে ভুনে নেব। এই রান্না করার আগেই আমি কি করেছি, আমরা তো বললামই তো আমরা ৫ টা ডিম করব আজকে। এই ৫ টা ডিমকে আ হলুদ, লবণ, মরিচ দিয়ে একদম লাল, লাল করে ভেজে রেখেছি। আর হচ্ছে এই যে ছোট আলু, ইদানিং ছোট আলু পাওয়া যায়। এই ছোট আলুটাকেও হলুদ, লবণ, মরিচ দিয়ে ভেজে রেখেছি। এখন মোটামুটি আমাদের অনেকটুকু কষানো হয়ে গিয়েছে। আবার একটু পানি দিয়ে দিলাম। এরপরে আদা একটু ভুনে নিব। যতটা ভুনা হবে রান্না খেতে তত বেশি মজা লাগবে। আর আমরা যেহেতু অল্প একটু পানি দিব, পানিটা দিব কিসে জানেন? আজকে আমি রান্না করবো হচ্ছে নারকেলের দুধ দিয়ে। আমরা যে পানিটা দিব সেই পানিটার পরিবর্তে হচ্ছে নারকেলের দুধ দিব। আর নারকেলের দুধ দেওয়ার প্রসেস তো আপনারা জানেনই। নারকেল কুড়িয়ে তারপর তার সাথে একটু গরম পানি দিয়ে চেপে নিতে হবে। যারা নারকেল বেশি পছন্দ করেন তারা হচ্ছে না চেপেই পুয়াটা দিতে পারবে। এরপরে হচ্ছে এই যে ডিম ভেজে রেখেছি এটাকে দিয়ে দেব। যদি কালারটা আপনাদের কাছে হলদে হলদে মনে হয় ছবিতে, তাহলে আপনারা, আমার কাছে লাল লাল মনে হচ্ছে কিন্তু যদি আপনারা মনে করেন যে না আপনারা আরও একটু মরিচ দিবেন তাহলে সেটা দিতে পারেন। কারণ হচ্ছে যখন আমরা মরিচের গুঁড়া দিব তখন একটু ঝাল ঝাল লাগবে। তো আমার তো নর্মালি আমি একটু মরিচ কম খাই। আবার হচ্ছে নারকেলের দুধ দেওয়াতে তো লাল কালারটা আবার একটু সাদাটে হয়ে যাবে। এটা আপনাদের রুচি। এখন যখন ভুনতে থাকবো, ভুনার এক পর্যায়ে দেখবো যে এটা নিচে লেগে লেগে যায় ভাব, তখন আমরা এই যে আমাদের হচ্ছে নারকেলের দুধটা রেডি করা আছে এটাকে দিয়ে দেব। বাস, হয়ে গেল আমাদের ভিন্ন ধরনের ডিম ভুনা। যখন আমরা এটাকে নামাবো তখন আমরা অল্প একটু জিরার গুঁড়া আর অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। এরপর কি করবো, এটা সুন্দর করে সব দিকে দিয়ে এনে সব গুছিয়ে এনে এটাকে আমরা ঢেকে রাখবো। ধন্যবাদ।